আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি। আসলে এই কারণগুলো যদি উত্তরগুলো আপনারা জানেন তা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার দিবেন। তো আমি পরিশেষে একটা জন্ম নিবন্ধন দিয়ে শুরু করতে যাচ্ছি। এই জন্ম নিবন্ধনটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই জন্ম নিবন্ধনটা দেখে এটা হচ্ছে সঠিক জন্ম নিবন্ধন। এটা আছে অনলাইন থেকে ইউনিয়ন পরিষদ বের করে, বা ইউনিয়ন পরিষদ সচিব থেকে ওখানে যারা কর্মকর্তা নিয়োগ আছে এবং যে যারা ওখানে আছেন তারা এটা প্রিন্ট দিয়েছেন। দেওয়ার পর সচিব এবং ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান ইনি সই সিগনেচার করেছে, এটা অরিজিনাল, ঠিক আছে। এখন আমার প্রশ্ন, এটা অরিজিনাল ঠিক আছে, তা আমার প্রশ্ন, আমি আমার সন্তানের জন্ম নিবন্ধনটা আবেদন করতেছি মনে করেন, এবং জন্ম নিবন্ধন আবেদন করলাম। আবেদন করলেই কি অনলাইনে থাকবে? প্রশ্ন। আমি আবেদন করলাম, আজ থেকে কি অনলাইনে থাকবে? যদি ইউনিয়ন পরিষদের সচিব অথবা চেয়ারম্যান মহোদয় ওইটা অনুমোদন না দেন তাহলে কি অনলাইনে থাকবে? উত্তরটা অবশ্যই না। যখন আমার যুক্তিযুক্ত প্রমাণ সাপেক্ষে দেখবে যে আমার সন্তানের আবেদনটা সঠিক আছে, তখন তারা অ্যাক্টিভ করার মাধ্যমে সরকার একটা রাজস্ব ফি পাবে। তারপরে এই জন্ম নিবন্ধনটা অনলাইন হয়ে গেল এবং সারা বিশ্ব থেকে আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। কিন্তু ইদানিং কিছু কিছু ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে ইউনিয়ন পরিষদ নেই, এইটা আছে ওদের কপি, ওরা অনলাইন থেকে বাইর করে ওদের এই যে একটা মাঝখানে একটা লোগো আছে এবং সইসিল আছে, এটা আছে অরিজিনাল। ওরা প্রথম আবেদন করার পর আমাদেরকে বিভিন্ন যারা আবেদন করেন তাদেরকে দেওয়ানো হয়। কিন্তু পরবর্তীতে এই ব্যক্তিটা যদি তার এই কার্ডটা অনেক সময় হারিয়ে যায়, মানুষের যেতে পারে না, হারিয়ে যেতে পারে, ভিজে যেতে পারে, ভিজে নষ্ট হয়ে যেতে পারে, পানিতে পড়ে যেতে পারে, বিভিন্নভাবে হতে পারে, কিন্তু তার এই নাম্বারটা অনেক সময় জানা থাকে বা মোবাইলে ছবি তোলা থাকে। তো ওইটা দিয়ে সে অনলাইন একটা কপি বাড়ি করছে মনে করেন, এই যে এটা অনলাইন কপি। কম্পিউটারের দোকানে যা ওই নাম্বার এবং জন্ম নিবন্ধন দিয়ে, জন্ম নিবন্ধন 17 ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে সার্চ দিলে এই কিউআর কোড সম্বলিত এইটা বাইর হয়, যেখানে বাংলা এক পাশে, ইংলিশ এক পাশে ইত্যাদি তথ্য থাকে। কিন্তু এইটা যখন ওরা চাইলো, মনে করেন এক কাজের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ গেল, উনি বলতেছে আপনার জন্ম নিবন্ধন লাগবে, ধরেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগনেন্ট ভাতা ইত্যাদির ক্ষেত্রে জন্ম নিবন্ধনটা সহজ আসছে। এখন এই ব্যক্তির হারিয়ে গেছে, এইটা নাকি যখন দিচ্ছে তখন তারা বলতেছে এটা দিয়ে হবে না, এই অনলাইন কপিটা দিয়ে নাকি হবে না। এই অনলাইন কপিটা দিয়ে হবে না, তার উত্তরটা কোথায়? আমাকে এই দর্শক মণ্ডলী এটা জানাবেন। আমি প্রথমে বলেছিলাম যে যদি চেয়ারম্যান এবং সচিব মহোদয় আমরা যে জন্ম নিবন্ধনে আবেদন করি যদি যুক্তিযুক্ত না হয় তাহলে তো অনুমোদন দিবে না। অনুমোদন দেওয়ার পর এটা বিশ্বের যে কোনো জায়গার থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন, তার মানে আপনি অনলাইনে আছেন, আপনার সঠিক আছে। এখন এইটি আমি প্রিন্ট দিয়ে তাকে দিলাম, সে বলতেছে, এক ইউনিয়ন পরিষদের লোকেই বলতেছে এটা আমরা নেব না। এটার কারণটা কোথায় দর্শক মণ্ডলী আমাকে জানাবেন, কি কারণে তারা নিতে চাচ্ছে না? এটার কারণ কি? চেয়ারম্যানের সই নাই, সিল নাই, নাকি এটা অনলাইন নাই, না কম্পিউটার দোকান বানিয়ে দিছে? আচ্ছা, কম্পিউটার দোকান যদি বানিয়ে দেয় তাহলে তাকে প্রমাণ করতে হবে এই 17 ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ দিলেই সে বুঝতে পারবে এটা অনলাইনে আছে কিনা। এখন প্রশ্ন, তাও সে পাইলো, অনলাইন সার্চ দিয়ে দেখে আসে, তারপরও সে কেন বলতেছে যে এইটা হবে না? এই উত্তরটা আমি জানতে চাই। তারা কি টাকা খাওয়ার ধান্দা করতেছে, না অন্য কিছু চিন্তা ভাবনা তাদের মাথায় আছে? এইটা আমি আজ পর্যন্ত জানি না। দর্শক মণ্ডলী আমাকে জানাবেন। এই ভুক্তভোগী এক ভাই আমার এখানে আছে, নিজস্ব ভাই বলা চলে, তাকে আমি যখন এইটা দিলাম, দিলাম, কম্পিউটার দোকান আসছে, অনলাইন থেকে বাইর করে দিলাম, সে নিকি দিল। ওই যে ব্যক্তি চাচ্ছিল, ইউনিয়ন পরিষদের যে ব্যক্তি চাচ্ছে প্রেগনেন্ট ভাতা বা অন্য অন্য সাহায্য সহযোগিতার ক্ষেত্রে যে লাগে এই জিনিসটা, জন্ম নিবন্ধনটা দেওয়ার সাথে সে বলতেছে এটা চলবে না। তাহলে ভাই আমার প্রশ্ন, এই সরকারি আমার যেটা প্রথম দিছিল এটা আমি হারিয়ে ফেলেছি, এখন কি আবারও ওই 300-400 টাকা দিয়ে আবারও আমি ইউনিয়ন পরিষদ দিয়ে 150 টাকা বা 200 টাকা দিয়ে আবারও তুলবো? এইটা প্রশ্নের উত্তর আমাকে জানাবেন। আর যদি আমি ভুল করে থাকি এই কথাটা, আমাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। কিন্তু আমার প্রশ্ন, এই অনলাইন কপিটা তারা নেবে না কেন? তাহলে অনলাইনে আমরা একটা ভুয়া দেখতেছি, তারা অনলাইনকে বিশ্বাস করতেছে না,
নাকি তারা টাকার ধান্দা করতেছে? এইটা দেখলে তারা টাকার ধান্দা করতেছে। এই ইউনিয়ন পরিষদের কিছু জনবল কাঠামো ওরাই তো চেক করে, ওরাই তো বাইর করে, ওরাই তো অনলাইন করে, আবার ওরাই অনলাইনকে নিচ্ছে না। কারণটা কি? এই উত্তরটা জানাবেন দর্শক মণ্ডলী। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।